এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সম্মানিত গাইজ, আপনারা শুনতে পেলেন এই মুহূর্তে নামাজের জানাজার পূর্বে বক্তব্য রাখছেন তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে যারা তার জানাজায় শরীর হয়েছেন, সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান সহ কর্মকর্তাবৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি। মন্ডলী, এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন, নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আপনার জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন। সালাতুল জানাজার নিয়ত, যখন সালাতুল জানাজার জন্য আমরা এসেছি, জানাজার জন্য দাঁড়িয়েছি, সালাতুল জানাজার নিয়ত করলাম, যাতে এটুকুকে জানাজার নিয়ত। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীর পরে থানা, দ্বিতীয় তাকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নামাজের আবার ছবি হয় না, সেটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করবো।